আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি করতেছেন এটা? এই যে ভাই বান বানাবো, বান বানাতে পাক সানছি গোবর দিয়ে। গোবর দিয়ে? গোবর দিয়ে এসেছিল পাক বানাচ্ছি। ও মানে চুলা, আমাদের হ্যাঁ। মাগুরার ভাষায় চুলা বলে এটা। চুলা বলে। আচ্ছা, কিভাবে চুলা বানায় আমাদের একটু দেখান তো। আচ্ছা, আপনারা দেখতে থাকেন, আমি কাজ করে দেখতে থাকেন। ভাই গোবর কেন দিচ্ছেন? গোবর দিলে ভাই আঁকাটা এসেছিল ইটে ফাইটে যায়, ওই গোবর না দিলে ফাইটে যায়, গোবর দিলে ভাই এটা ফাটে না, এটা সুন্দর হয়, ভালো হয়। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের একটু দেখান তো আচ্ছা। কিভাবে এটা তৈরি করে। আচ্ছা, দেখতে থাকেন। আগে একটু পানি দিয়ে ভিজে নেবেন। পানি দিব ভাই। আচ্ছা দেন। মানে এখানে হলো রসের যে রস আসবে, সেই তাফালের রস আর কি জ্বালাবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখানে তাহলে এরপরে কি করবেন, কি কাজটা করবেন? এরপরে আপনার পাক দিয়ে ফাইন সুন্দর করে সাইজ করে দেবো ভাই এটা। কাজ করে হ্যাঁ। এটা পাশে যে চুলাটা করছেন ঠিক এইভাবে? হ্যাঁ, একইভাবে পাশের চুলাটা হয়েছে। এখানে কত কেজি পাটালি হবে প্রতিদিন? এখানে প্রতিদিন পাঠালে হবে আপনার এই আঁকাতে হবে 20 থেকে 25 কেজি, ওই আঁকাতে হবে 20 থেকে 25 কেজি। এবার কতটা গাছ কেটেছেন? এবার গাছ কাটছে প্রায় 350, 350 গাছ? 350 গাছ কাটছে। এখন তো মাগুরাবাসী তাইলে পাটালি খেতে পারবে এবং গুড় খেতে পারবে অরিজিনাল। এবার এখন থেকে মাগুরাবাসী একদম অরিজিনাল পিওর গুড় পাটালি খেতে পারবে। ভাই আপনারা এখানে আসছেন কতদিন? এখানে আসছি প্রায় 1 মাস। 1 মাস। 1 মাস। আর কতদিন থাকবেন এখানে? এখানে এখনো 3 মাস থাকবো। তাই আপনাদের টার্গেটটা কি এখানে একটু বলেন তো? আমার এখানে টার্গেটটা আসলে গুড় পাটালি বানায় এবং হচ্ছে মানুষের সুষম খাদ্য, ভালো খাদ্য গুড় পাটালি খেতে দেয় আমার ছিল। গত বছর কি এখানে ছিলেন আপনারা? গত বছর এখানে ছিলাম। তাই গত বছরে কি পরিমাণ গুড় পাটালি তৈরি করছেন আপনারা আর কি পরিমাণ বিক্রি করছেন? মানে আসলে যে ওইভাবে কি পরিমাণ আসলে হিসাব নাই, তা মোটামুটি হয়, এখান থেকে নিয়ে সেল হয়ে যায়, সব কিছু বিক্রি হয়ে যায়। মানে আপনাদের এই যে গুড় আর পাটালি এর মূল চাহিদা কোন এলাকায় বেশি বা কোথায় আপনারা বিক্রি করেন? আমরা এটা আপনি সাধারণ লোকই একটা নিয়ে যাই, স্থানীয় লোকগুলো, তাই না? স্থানীয় লোক বেশি নিয়ে যায়, আর এখানে ভালো মানের গুড় পাটালি পাই বিথাই নিয়ে যাই। তাই। মানে এই বছর আপনারা কি পরিমাণ গুড় এবং পাটালি আশা করছেন? আসলে তো এটা আসলে বলা যায় না, গাছের মধ্যে গাছের রস শীত যদি ভালো হয়, ভালো গুড় পাটালি হবে এটাই। এই যে চুলাটা তৈরি করতেছেন, হ্যাঁ, এই চুলা তৈরি করার পরে আপনার রস জ্বালানোর উপযোগী করতে কতদিন লাগবে? এই তো আজকে করলে কালকে রস জ্বালানো যাবে। তাই একদম দিনে দিনে হয়ে যায়।